সরাসরি নোয়াপাড়ায় নজর রাখবো, জনসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। আমি সেদিন থেকে বিকাশের পরিবারের সাথে ছিলাম, এখনো আছি এবং থাকবো। আমাকে যে যাই বলুক না কেন, আমি এগুলো কিছু মনে করি না। আপনারা জানেন আমি 3 বার তাকে করেছি, কিন্তু যতটুকু আমি জানি আরও বেশি সময় এসব জায়গায় দেওয়া দরকার, এবং সেই জন্যেই তিনাঙ্কুর এখানকারই ছেলে, তাকে এখানে প্রার্থী করা হয়েছে। সে আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, এবং আমি মনে করি ছাত্রদেরও রিপ্রেজেন্টেশন থাকা দরকার, যুবদেরও থাকা দরকার, মহিলাদেরও দরকার, তপশিলীদেরও দরকার, ওবিসিদেরও দরকার, সংখ্যালঘুদেরও দরকার, মা বোনেদেরও দরকার, সব কমিউনিটির লোকেদেরই দরকার। নোয়াপাড়ার মাটি যদি রক্ষা করতে চান, মনে আছে 2021-এর লোকসভা একবার ইনি জিতেছিলেন, নাম বলছি না, নাম বলতে ভাল লাগে না, কারো কারো নাম বলতে হয় না, ইশারাই কাফি। মনে আছে নৈহাটির তাণ্ডবের কথা, ব্যারাকপুরের তাণ্ডবের কথা, কাঁচরাপাড়া পর্যন্ত তাণ্ডব চলেছিল, দাঙ্গা চলেছিল। সেদিন একবার নয়, বারবার আমায় ছুটে আসতে হয়েছিল, এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মাটি, সে নোয়াপাড়া হোক, কাঁচরাপাড়া হোক, নৈহাটি হোক, জগদ্দল হোক, ব্যারাকপুর হোক, সমস্ত মাটিতে শান্তি ফিরিয়ে আনতে হয়েছিল। অনেক মানুষ ঘর ছাড়া ছিলেন। একবার জিতে তৃণমূলের পার্টি অফিসগুলো রাতারাতি রং করে দিয়েছিলেন, তালা লাগিয়ে দিয়েছিলেন, মানুষের ঘরে তালা লাগিয়ে দিয়েছিলেন। আমি এসে সেই তালাগুলো খুলেছিলাম, নিজে হাতে রং করেছিলাম। আর সেই দিনই আমার মুখ থেকে আমি যখন রাস্তায় রাস্তায় আসছিলাম ব্যারাকপুর দিয়ে, আমাকে যা তা বলে গালাগালি দিচ্ছিল, আর শুধু একটা নির্বাচনে জিতেছিল বলে, আর অনেক কুচ্ছা করছিল। সেদিন আমি জানি না, হঠাৎ করে আমার মুখ দিয়ে বেরিয়ে এলো জয় বাংলা। ওই অত্যাচারের বিরুদ্ধে একটাই স্লোগান ছিল আমার মুখে, জয় বাংলা। কাশীপুর গার্লসেলের অনেক কর্মচারী এখানে আছেন, অফিসাররা আছেন। কাশীপুর গার্লসেলের অনেক অর্ডার কি মলয় বন্ধ হয়ে গেছে, তো এখানকার যারা সুবোধ আছে, চেয়ারম্যান আছে, অন্যান্য মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা আছেন, সবাইকে বলবো, কাশীপুর গার্লসেল ফ্যাক্টরি একদিন ডিফেন্সের সব অর্ডার পেত, আজকে তাদের কি অবস্থা। জুট মিলগুলো বন্ধ করে দিয়েছিল। আমরা জুট মিল বন্ধ হয়ে গেলে, চা বাগান বন্ধ হয়ে গেলে 6 মাসের মধ্যে মনে রাখবেন তার পরিবারকে 1,500 টাকা করে দিই। এটা আমাদের মানব সম্পদ। যারা বলছেন সোনার বাংলা গড়ব, আজকে তারা নাকি হলদিয়াতে গিয়ে বলেছেন বাংলায় নাকি মাছ উৎপাদন হয় না। আমি বলি, বিহারে মাছ খেতে দেন না, আপনার রাজ্যে উত্তরপ্রদেশে মাছ খেতে দেন না, রাজস্থানে মাছ খেতে দেন না, উত্তরপ্রদেশে মাছ খেতে দেন না, দিল্লিতে মাছের দোকানে হামলা করেন, মাংসের দোকানে হামলা করেন, ডিম খেতে দেন না, বাংলার ভাষা বলতে দেন না। লজ্জা করে না? বাংলায় এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতে তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা। কিন্তু আমাদের প্রবলেম কি বলুন তো, পুকুরে যখন মাছটা হয়, আমরা ছোট মাছই কিনে তাড়াতাড়ি তুলে খেয়ে নিই। একটা মাছ বড় হতে কতদিন লাগে জানেন? 2 বছর লাগে। একটা ছোট মাছ বড় হতে 2 বছর লাগে।
এর জন্য আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলো আমাদের বড় বড় জলাশয় আছে সেখানে আমরা মাছ বড় করি। অলরেডি 4-5 বছর ধরে আমরা শুরু করেছি। আগে সব ডিম আসতো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা হাঁসেরও পোলট্রি করে দিয়েছি, মুরগিরও পোলট্রি করে দিয়েছি। এখন 90% ডিম আমরা নিজেরা উৎপাদন করি। আগে পেঁয়াজ আসতো মহারাষ্ট্রের নাসিক থেকে, এখন মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, বীরভূম জেলা, অনেক জেলাতেই পেঁয়াজের চাষ হয়। আমোদি প্রমোদি বাবুরা একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। মাংস খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। আমি বলছি না সবাইকে মাছ মাংস ডিম খেতে হবে, যার ইচ্ছে সে রুটি চাপাটি খাবে। जिसका मर्जी वो खाना खाएगा, वो लिट्टी खाएगा, वो क्या खाएगा नहीं खाएगा वो अपना अपन का बात है। लेकिन आप झूठा क्यों बोलते हैं? करते लूट बोलते झूठ। এত মানুষের নাম কাটার প্রয়োজন কেন ছিল বলুন তো? বাংলার মা ভাই বোনেরা, আজকে বাংলাকে ওরা দখল করতে চায়, পারছে না কিছু করতে, তাই বাংলাকে জোর করে দখল করতে হবে। সেই জন্যে 90 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। আর আমি লড়াই করতে করতে রাস্তায় যেমন বসেছি, সুপ্রিম কোর্টে গিয়েও পিট করে 32 লক্ষ লোকের নাম ভোটার লিস্টে তুলে দিয়েছি। বাদ বাকিটাও জেনে রাখুন, আগামী দিন আমরা তুলব। দুঃখ একটাই, কথা ছিল ট্রিব্যুনালে, যাদের এখনো ওঠেনি তারা যাবে, অ্যাপিল করবে, কিন্তু প্রথম ফেজে তাদের ভোট দেওয়ার অধিকার আমি জানি না তারা পাবে কিনা। আপনাদের ভোট সেকেন্ড ফেজে আছে, কিন্তু আমি চাই মানুষ ভোটাধিকারটা পাক। সে হিন্দু না মুসলমান না তপশিলি না ব্রাহ্মণ না কাস্ত না ক্ষুদ্র, আমি এসব জানতে চাই না। সে তৃণমূল না অন্য পার্টি, আমার সেটাও জানার দরকার নেই। মানুষ মানুষের অধিকার পাক। কেন কেড়ে নিলেন ভোটাধিকার? কেন সবাইকে লাইনে দাঁড় করালেন? আধার কার্ড তৈরি করতে 1000 টাকা করে মানুষ পকেট থেকে খরচা করেছে। আগে বলতেন ব্যাংকের লিঙ্কেও আধার কার্ড চাই, পাসপোর্টের লিঙ্কেও আধার কার্ড চাই। তাহলে আজকে হঠাৎ কি হলো? ও মোটা ভাই, সাথে এসেছে ইডি সিবিআই, আর কি কি নিয়ে আসবে? থলিতে বাকি কি আছে? আমোদি প্রমোদি বাবু মাছের কথা বলছেন, আজকে বাংলায় এসে তার কারণ গায়ে লেগেছে। আগে উত্তরপ্রদেশকে জিজ্ঞেস করুন, কেন বাংলার মাছের দোকানে গিয়ে হামলা হয়? কেন বাংলায় কথা বললে তাদের ওপর অত্যাচার হয়, আমাদের মানুষের উপর অত্যাচার হয়, আমাদের শ্রমিকদের ওপর অত্যাচার হয়? আগে জিজ্ঞেস করুন। দিল্লিতে একটা আইটি ওয়ার্কার অফিসার তার ছোট্ট ছেলেকে নিয়ে গাজিয়াবাদে একটা হোটেলে উঠতে গিয়েছিল। তাকে আপনারা হোটেলে থাকতে দেননি, কারণ তিনি বাংলা ভাষায় কথা বলেছিলেন বলে। আরে আমি তো সব ভাষাকে ভালোবাসি, তো বাংলা ভাষায় তোমাদের কিসের অসুবিধে? আমরা কি ভুলে গেছি? মোদের গরব মোদের আশা, আমাদেরই বাংলা ভাষা। বলছে আমরা নাকি অনুপ্রবেশের কারখানা করেছি। আমি জিজ্ঞেস করি, চ্যালেঞ্জ করছি আমোদি প্রমোদি বাবুকে, মোটা ভাইকে, বলুন বর্ডার আটকানোর কথা কার দায়িত্বে আছে? কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কোল ইন্ডিয়া কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্ট। বিএসএফ কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। প্লেন কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। কাস্টমস কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সবই যদি আপনার হাতে থাকে, আপনি তো পাহারা দেন, তাহলে আপনি
মুখটা খুলছি না এখনো, কারণ আমরা একটা সীমারেখা মানি, সারা বিশ্ব জেনে গেছে, নতুন করে বলার দরকার নেই। মনে রাখবেন, রাজনীতি করতে গেলে নিজেদের চরিত্র আগে ঠিক রাখতে হয়। নিজের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। একটা সতর্ক করে যাই মা ভাই বোনেরা, আপনাদের এখানে অনেক টাকা ডিস্ট্রিবিউশন হচ্ছে, আমি শুনছি। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, গরিব লোকেদের হাতে মিছিল করার জন্য 500 টাকা করে দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।